শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আজ বৃহস্পতিবার, সকালে মায়ের পুজো হয়ে গেল, জাস্ট কমপ্লিট হলো পুজো। বাবু কোথায় গেল? বাবু ঘরে এতক্ষণ আচ্ছা। ছিল। হ্যাঁ এক্ষুনি আমাদের ঘরে ঢুকে গেছে, ধোয়া হচ্ছে তো তার জন্য। হ্যাঁ। সবাইকে শুভ সকাল। সেই আজকে বৃহস্পতিবারে হুম। মায়ের পুজো এইমাত্র শেষ হলো। একদম। আর সত্যি বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের দর্শন মানে সত্যি হ্যাঁ। সৌভাগ্যের আর ব্যাপার। আজকে একটু তো সময় লাগে সবকিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে করতে। হ্যাঁ। একটু সময় লাগে। হ্যাঁ একদম। তো দেখে নাও মাকে আজকে। আজ সব কিছু নিয়ে এসেছি মায়ের জন্য, ফুল থেকে শুরু করে মালা এবং পদ্ম ফুল সব কিছু নিয়ে এসেছি। আর রম্পা সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে মায়ের কাছে। জাস্ট আরতি শেষ হলো। আজ মাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। বাবু ভালোই লাগে, মা তো সবার। হ্যাঁ একদম একদম, মা তো সবার অবশ্যই। সবার এবং প্রত্যেক দিনই মাকে ভালো লাগে। শোনা, এসো বাবা, প্রণাম করে যাবে। হ্যাঁ এসো। আসছে, সে বসছে জানো তো। চলো, মাকে ভোগ দেওয়া হয়ে গেছে, হ্যাঁ, পরে এসে প্রসাদ নিয়ে যাবে। প্রণামটা করে নাও। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসো, এই যে বাবু এসেছে। তখন আপনাদের ও চন্দন নেবে বড় করে, আজকে ছোট করে। আচ্ছা হোক। তাই দেখি। হ্যাঁ, গালে একটু লেগে গেছে, সোনা মুছে নেবে মুছে ওখানে। নাও হাতটাই। হ্যাঁ ঠিক আছে। তুমি প্রণাম করে নাও। হ্যাঁ হ্যাঁ। পুজো শেষ হলো, এবার রান্না বান্না চলছে। হ্যাঁ, আজকে তো একদম নিরামিষ রান্না বান্না হবে। সুন্দর করে রুম্পা তো গুছিয়ে নিয়েছে, দেখো এখানে চিংড়ি কাটা আছে, আলু, বেগুন ভাজা হয়ে গেল। গরম গরম বেগুন ভাজা না খেতে নিচে খাও ইচ্ছা একটু বেগুন করছে। ভাজা খাও। খাবে না? পটল ভাজা হয়ে গেছে এখানে। আমার তো খুব প্রিয় বেগুন ভাজা, দারুণ লাগে। অনেক কটা হয়েছে আজকে। হ্যাঁ, এই যে গরম গরম আছে, হ্যাঁ। এই গরম গরমে ভালো লাগে খেতে। রুম্পা খেতে বসবে মানে বাবুও বসে যাবে সাথে। এই বেগুনটা খাবে না তো? বেগুন তো সে খাবে না। একটু গরম গরম বেগুন ভাজা দেখে না, আমি একটু মুড়ি নিয়ে চলে আসি। বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে মুড়ি আর একটু তরকারি দিয়ে। খাওয়াই তো হয়নি আমার সকাল থেকে। একদম, মায়ের পুজো হয়েছে না। হ্যাঁ, একদম খালি পুজো পেটে। করার পরে পুজো করার পরে একটা বিস্কিট খেয়েছিলাম, তারপরে ঢুকে গেছি। না, খেয়ে নিই। কেমন লাগছে সোনা? বেশি দুষ্টুমি করলে মুড়ি পড়ে যাবে, আস্তে আস্তে খাও। এনে দৌড়ে বসে যাও, তখন থেকে প্রসাদ খাচ্ছি। তরমুজটা কেমন মিষ্টি আজকে? একটু লাল কম আজকে তরমুজটা। লাল কম কিন্তু প্রচুর মিষ্টি। তাই? বাহ, তাহলে তো ভালো। তো তাহলে গাছ পাকা একদম। এই সময় তরমুজ ভালোই মিষ্টি থাকে, খেয়ে নাও, ঠিক আছে? আজকে কি পাঁপড় খাবে নাকি সোনা? পাঁপড় খাবে? আর পাঁপড় এমনি ভাজা, তেলে ভাজা? আচ্ছা, তেল আছে, তেলে ভেজে দেবে তো আজকে পাঁপড়। নিরামিষ হচ্ছে যেহেতু। হ্যাঁ, আরেকটা নিলে না বেগুন ভাজা? না, গরম গরম তো ভালো। বাবু কেমন দেখছে দেখো বসে, সে মাখাতে পারলে তার শান্তি। বাদে হচ্ছে তো, হুম। একটু আনন্দ পেয়ে গেছে। বাবু বলে দিয়েছে আজকে লুচি ঘুগনি খাবেই খাবে, তাকে করে দিতে হবে। এই যে কুচুটা বলেছে। এ মাখাতে ইচ্ছা করছে নাকি? মাখিয়ে রেখে দিচ্ছি এখন। রেখে দাও মাখিয়ে। পরে হবে। একদম, মাখিয়ে রেখে দিলে নরম হবে, ভালো হবে। আমাদের রুটি লুচি এগুলো যে হয় একটু আগে থেকে মেখে রেখে দেওয়া হয়, হ্যাঁ। ভালো হয়। মাখাবে নাকি? মাখিয়ে নিই। আচ্ছা হোক, ঠিক মাখানো আছে। হয়ে গেলে অর্ধেক, তারপর তোমাকে দিব, ঠিক আছে? তো বোতলটা খোলো তো। সেই ছোট্টবেলা থেকে, বোতল খোলো, সেই ছোট্টবেলা থেকে মানে ময়দা আটা মাখা মানে সে বসে যাবে। না না, তুই পড়ে যাবে জল অনেকটা, আমি দিব না। বাবুর তো একটা ছোট চাকি বেলনও আছে, তোমরা দেখেছো মনে হয়। আমি মেলা থেকে কিনেছিলাম। আছে, ওটা আছে। আজকে বোধহয় দেখতে পাবে, আশা করি, যদি খুঁজে পাওয়া যায়। রেখেছো না? হ্যাঁ, আছে তো। হ্যাঁ তাই। এখন না শোনা, যখন মা যখন বেলবে
তাই? আচ্ছা, এখন কোথায় পাবে তুমি? খুঁজে পাবে না। দেখো সে যদি পায়, গেছি আনতে। একদম তাই। এই যে বেলন নিয়ে এসছে। চারটাও আছে। আচ্ছা, ও মামা ধুতে হবে, যখন বিকালে মামা বেলবে না তখন তুমি বের করবে, ঠিক আছে? রেখে দিয়েছো। আচ্ছা হোক, ঠিক আছে। তার যন্ত্রপাতি সব আছে, তাকে বলে দিলে সে এখন লুচি বানিয়েও দিবে। মেখে রেখে দিলে সুবিধা হবে। হ্যাঁ, এটা মেখে রেখে দিব, তারপরে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এখনো লাঞ্চ হয়নি, আমাদের লাঞ্চ হবে। তখন যে মুড়ি খেয়ে নিলাম, মুড়ি খেয়েছি, তারপরে লক্ষ্মী মায়ের প্রসাদ। আজকে একদম জমজমাট প্রসাদ ছিল, খাওয়া দাওয়া হয়েছে। আমটা কি মিষ্টি ছিল আজকে, দারুণ খেয়ে কিন্তু আজকে বেশ মজা লাগলো। তাই সিজনের প্রথম, মানে এত মিষ্টি, এত ভালো আম। সেই আমটাই নিয়ে আসবে, তাই একটু আগে তো বলছিলে যে আমি খাবো না, ভালো লেগেছে না? আচ্ছা, আর বেগুন ফুলি আছে। বেগুন ফুলিও পাকবে বাবা, পাকলে কিন্তু ভালো লাগবে জানো। বেগুন ফুলিও হ্যাঁ, বেগুন ফুলিও ভালো। বাবু এক মনে খাওয়া দাওয়া করছে জানো তো, খিদে পেয়েছে। আজকে পছন্দ হয়ে গেছে, একদম পছন্দের রান্না বান্না হয়েছে। তো মেনু দেখিয়ে দিই আগে তোমাদের। পটল ভাজা হয়েছে, বেগুন ভাজা, আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে আলু ঝিঙে পোস্ত। দারুণ হয়েছে দেখতে পোস্তটা। শোনা, পোস্ত কেমন হয়েছে গো? তাই? আচ্ছা, খেয়ে নাও। আর তুমি এইটুকু ভাত নিলে কেন? খিদে নিয়ে অল্প করে নিয়েছি। তাই? হ্যাঁ, যদি লাগে নিবো। আর নিরামিষে পোস্ত হলে আর কিছু লাগে না, কি সুন্দর দেখতে হয়েছে পোস্তটা। এটা থাকলো। থাকলো, আমি নেবো, আমি ভাজা খাই। আমার তো আগে ভাজা খাওয়া হবে, তারপর সব কিছু। তুমি কি একদম পোস্ত, তুমি ভাজা খাবে না? না, তখন খেয়েছিলাম না, ভাজা আর খাবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে বাবু, খেয়ে নাও। খাও, বেশি বেশি ভাত খাও, ভাত নিতে হবে আবার একটু। ওকে প্রথমে অল্প করেই দিই, তারপর খেলে আবার দিব যদি লাগে। আমের চাটনিও রয়েছে এখানে, এটাও দেখাতে ভুলে গেলাম। আর এই আমটা কিন্তু আজকে খুব মিষ্টি হয়েছে। হ্যাঁ, আজকে আমটা ভালো। দারুণ আম। বেগুন ফুলিগুলো ঠিকঠাক করে এখনো মিষ্টি বসেনি, না, সময় লাগবে। সেই জামাই ষষ্ঠী একদম সেন্ট উঠে যাবে আমের। খেয়ে নাও, খেয়ে নাও বাবা। আমিও শুরু করি। আমার তো জানো প্রথম ভাজা দিয়ে শুরু হবে, তারপর পোস্ত নেব। আর লঙ্কা টঙ্কা দোলে একদম একাকার কাণ্ড করে ফেলছে। ঝাল লাগবে না? না, ডালিতে সিজনে লঙ্কাটা দিই। তোমাদের সাথে আজ অনেক খুশির খবর একটা শেয়ার করি। আমাদের ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট এসে গেছে। হ্যাঁ, দুদিন আগেই ঢুকেছে। তো আজকে ভালো দিন বলে তোমার দাদাকে বললাম যে তুলে নিয়ে আসে, একটু মায়ের পায়ে দিই। তোমরা সব সময় পাশে ছিলে, সর্বোপরি মা ছিলেন সাথে। ভগবানের অনেক অনেক আশীর্বাদ, তোমাদের অনেক ভালোবাসা, সাপোর্ট। আর তোমার দাদা ভাইয়ের কথা তো বলে বোঝাতেই পারবো না, একদম। ওর কথা বলতে গেলে একটা বই লেখা হয়ে যাবে। আমি তো আছি সব সময় সাথে, সেটা বলার কোনো ব্যাপার নেই, সবাই জানে, সেটা তো নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু সবার উপরে মা রয়েছেন। অনেক খুশি আমি যে এত তাড়াতাড়ি মায়ের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা, সাপোর্টে পাবো, ভাবতেই পারিনি। একদম অনেক তাড়াতাড়ি যা হয়েছে, অনেক তাড়াতাড়ি হয়েছে। অনেক ভালোবাসা, তোমাদের অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা পেয়েছি। আমার ইচ্ছা ছিল যে প্রথম পেলেই আমি মানে ভগবানের কাছে দেব। অবশ্যই। তুলে নিয়ে এসেছে। আর তোমরা সাথে না থাকলে আজকে এই দিনটা আসতো না আমাদের জীবনে। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। হ্যাঁ, দাও। আর এই যে বাবু এখানে আছে, দেখছে বসে পুজো, জানো তো? বাবুর হাতে দাও একটু। হ্যাঁ বাবু, তুমি খুশি আছো না? আচ্ছা হোক। বাবুকেও তোমরা অনেক ভালোবাসা দাও ভিডিওতে, আমাদের খুব ভালো লাগে। ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সবকিছুটা হয়ে যাবে। একদম সত্যি, তোমাদের ভালোবাসায় আমরা সত্যি আপ্লুত। তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দেবো, আমাদের মানে ধন্যবাদ জানানোর ভাষা নেই। ধন্যবাদ জানিয়েও ছোট করতে চাই না তোমাদেরকে। তোমরা এইভাবেই শুধু মানে ভালোবাসা দিও। দাও এখানে, হ্যাঁ ওইখানেই দাও। হ্যাঁ, ব্যাস ব্যাস, যার জন্য সবকিছু
তার কাছেই থাক, আর যাদের জন্য সবকিছু তাদের জন্য অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা থাক। সকালবেলা ইচ্ছে ছিল আসল কথা, বৃষ্টির জন্য তো তোমার দাদা ভাই ওদিকটা যেতে পারেনি। আমি বললাম থাক, সন্ধ্যেবেলা তো আজকে ভালো দিন, সারাদিনই আজকে চলবে, হবে কোনো অসুবিধা নেই। সন্ধ্যেবেলা আমাকে তুলে নিয়েছে দিবে, সেই আমি দিব। তোমাদেরকে আবারও একবার অসংখ্য ধন্যবাদ। অসংখ্য সেই ধন্যবাদ ভগবানের কাছে, মানে কি বলবো, মানে এর থেকে আর বলতেই খুশির পারছি না খবর কিছু। কিছু হতে পারে না হ্যাঁ। বলো। কষ্টের ফল যখন হাতে আসে না, মানে সত্যি খুব ভালো লাগে। এটা আমরা বুঝতে পারছি। আমরা ফেসবুক থেকে মানে বরাবরই কম বেশি রোজগার করছি, হ্যাঁ। ওটা নিয়ে আমাদের কোনো ব্যাপার কখনো না। আমরা দেখাইও নেই, কিছু করিও নি, কিন্তু এই যে ইউটিউবের ব্যাপারটা, একটু আলাদা। ইউটিউবের ব্যাপারটা সত্যি খুব আলাদা। এই জায়গাতে আজকে জায়গা করে নেওয়া মানে কতটা কষ্টকর সেটা আমরা তো জানি। আমরা পথ চলেছি, আমরা বুঝেছি যে কতটা কষ্টকর। এই জায়গা থেকে একটা পেমেন্ট রিলিজ করা খুবই কষ্টকর, মনিটাইজেশন পাওয়া, পেমেন্ট রিলিজ করা খুব কষ্টকর জায়গা। তোমাদের অসীম ভালোবাসা এটা সম্ভব হয়েছে, এবং সর্বোপরি মায়ের আশীর্বাদ। হ্যাঁ, তোমরা এইভাবে সাথে থেকো, আর তোমরা অনেক ভালো থেকো। ভগবান তোমাদের অনেক মঙ্গল করবেন, তোমরা অবশ্যই অনেক ভালো থাকবে। আমার এই ঠাকুর ঘরে যা শান্তি, হ্যাঁ হ্যাঁ, সেটা আমি কাউকে বলেও বোঝাতে পারবো না। একদম। মন খুলে যখন যা মায়ের কাছে চেয়েছি, হ্যাঁ, মা সব তুলে দিয়েছে। একদম। ভালো মন্দ তো সবার জীবনে থাকে, হ্যাঁ, মন্দটা থাকে। যে নেই সেরকম ব্যাপার হ্যাঁ, নয়, না, কিন্তু নেই, হ্যাঁ। ভালোটা আমরা পেয়েছি বরাবর। মায়ের আশিসে সব সময় ভালোটাই পেয়েছি। ভালো থেকো তোমরা। আর সন্ধ্যার পুজো হয়ে গেল, বাবু হ্যাঁ। দেখছে বসে পুজো, বাবুও খুব খুশি, শুধু খবর নিচ্ছে কি ব্যাপার কি খবর, ও তো জানে সব, ও খুব খুশি। খুব খুশি, হ্যাঁ। এখানে কাজ করে আমি খুব খুশি। সেটাই, একদম সত্যি অনেক আনন্দ গো এখানে, অনেক আনন্দ। অনেক আনন্দ। তোমরা ভালো থেকো। আর ওই যে বললাম মায়ের কাছে সন্ধ্যা দেওয়া হচ্ছে, আরতির কাজ চলছে। আর সন্ধ্যার সময় আমাদের ঠাকুর ঘরটা একদম মানে অসাধারণ লাগে আর কি, খুব ভালো লাগে। এখানে বসে থাকি আমরা অনেকক্ষণ। হ্যাঁ। ভালো থেকো সবাই। বাবু ছোট ছোট হয়ে যাচ্ছে কিন্তু। ছিল যে তার, সে নিজে খাবে, ও আচ্ছা, না না বাবাকে বাবাকে খাওয়াবে, সবাইকে খাওয়াবে। তাই? কি হচ্ছে দেখো শুধু। তাহলে এতটা গোলা নিয়ে নিয়েছো তুমি? নিয়ে নিবো তার কাছ থেকে না। না কি বলো? তোমার নিজের গোলা তো এ করো। এইরকম লুচি রুটি হলে এইরকম, জানো তো বাবু। তুমি আমার কাছ থেকে নেবে না, তুমি নিজের কাছে। আলু মটর সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে। ঝটপট বানিয়ে ফেলো, খাওয়া দাওয়া হবে। সময় লাগবে বা লুচিগুলো করতে, হ্যাঁ, বেলে না, টেসে বেশি- উঠতে। বেশি হয়নি, হ্যাঁ, কয়েকটা তো হয়ে যাবে তাড়াতাড়ি। হয়ে যাবে। রোগ কেমন লাগছে? ভালো তো লাগবে। দুষ্টুমিটা কেমন হচ্ছে? দাও, অর্ধেক দাও আমাকে। না না অর্ধেক কেন? হ্যাঁ, অর্ধেক দাও। দেবে না, জানো তো কিরকম বলছে ও দেখো। দাঁড়া দাঁড়া দিচ্ছি আমি হিসাব মতো দিচ্ছি। একটা আচ্ছা। ছোট, একটা বড়, একটা ছোট, একটা বড়। ঠিক আছে। বাবা, আজকেও বিশাল ঝড় বৃষ্টি এসছে, জানো তো কি পরিস্থিতি দেখো, মানে জাঁকিয়ে এসছে পুরো। এই দেখো, হঠাৎ করে বিকাল থেকে মেঘ উঠেছিল, চলে এলো বৃষ্টি। এখন প্রচুর বাতাসও হচ্ছে, আর সাথে লোডশেডিং। বাবু রুম্পা মিলে এখানে লুচি বানাতে বসছে। কি গো, কি অবস্থা? আমি যেতে পারছি না ওদিকে, হ্যাঁ বসে বসেই বুঝতে পারছি যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি ঠাকুর ঘরটা বন্ধ করলাম, আর বাবু তো ভয়ে ভয়ে একদম গুটিয়ে আসছে। ভয় লাগছে না কিছু? না 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 কিচ্ছু ভয় নেই। তোমার কটা এই কটা হয়েছে নাকি? না না আমি বলছি 1 2 3 4 5 6 7 8 9 10 হুম, আচ্ছা। আজকে ওয়েদার কিন্তু একদম বৃষ্টিকালের মতো হয়ে গেছে, জানো তো। মজাও হচ্ছে, বা ভালোই লাগছে ঠান্ডা ওয়েদারে। হচ্ছে লুচি, ওদিকে ঘুগনি রান্না হবে এখন। ভালোই লাগছে, মনে হচ্ছে বৃষ্টিকালে চলছে আর কি। আজকে ভালো দিনে আয়োজন হয়েছে আমাদের। আজকে সবদিকে ভালো। হ্যাঁ, আজকে সব দিকেই ভালো, ভালো যাচ্ছে আমাদের আজকে খুব। দেখো বাবুর কেমন হাত ঘুরছে, দেখেছো? দেখাও শোনা আরেকবার, কেমন গোল করছিলে। এই দেখো, বৃষ্টিটা সুন্দর চলে এলে ভাবে। মনে সন্ধ্যাবেলা আর শান্তি নেই। হ্যাঁ, চলবে প্রত্যেক দিন। বেশিক্ষণ বাজারে থাকা যাবে না এখন, না, কাজ সেরেই ফিরে আসতে হবে, যা অবস্থা দেখছি। আজকে বিকাল বিকাল কাজ সেরে এসি বলো, না হলে অবস্থা খারাপ হয়ে যেত এখন। হ্যাঁ। এই সময়টা তো যাই আমি।
বেলা শুরু। শোনা, গরম গরম খেতে হবে আজকে কি গো? লুচি। বৃষ্টি হচ্ছে যে, আজকে বাবুর খিচুড়ি খাওয়ার মন ছিল। আজকে বৃহস্পতিবার, খিচুড়ি করা হয়নি। খিচুড়ি হবে, এর ভেতরে একবার খিচুড়ি করতে হবে। চিকেন হয়ে যাচ্ছে, আর কোনো চিন্তা নেই, হ্যাঁ, হবে। খিচুড়ি খেতে বাবু খুব ভালোবাসে, আর হয়ও সেই রকম। খিচুড়িটা খুব ভালো লাগে খেতে, রবীন্দ্রভোগ চাল দিয়ে ডাল দিয়ে দারুণ হয় একটু খেতে। কমলেই চলে আসবে কারেন্ট, হুম, খুব একটা কারেন্ট যায় না। এই আমাদের বৃষ্টি লোডশেডিং হলে, কম। হ্যাঁ, এই সমস্যা হলে কোনো কারেন্টের তখন যায়, না হলে যায় না। বানিয়ে ফেলো। আমি এগুলো কোথায় রাখবো? এখানে রাখো। লোডশেডিং এর মধ্যে লুচি ভাজা চলছে, জানো তো? হ্যাঁ, প্রায় শেষ হয়ে হ্যাঁ, এসছে। শেষ হয়ে এসছে, আর বেশি নেই। এই যে হয়ে গেছে, আর বৃষ্টিতে এক বাটি থামছেই না। ভর্তি পুরো। না, বৃষ্টি আর থামার নাম নেই। একবার এলো কারেন্ট, আবার চলে গেল। এই ইমার্জেন্সি জেলে ব্যাটারি ব্যাকআপও শেষ হয়ে গেল, ইমার্জেন্সি জেলে চলছে। এই যার এই কটা বাকি। আর এই কটাই বাকি। ওই যে হচ্ছে ওইদিকে। বাবুর কিন্তু গরম গরম খাওয়া হয়ে গেছে। বাবু, আর একটু খাও। না, খাবে আর না। খাবে না এখন? না, রাত্রে যা খাবো রাত্রে। রাতে। তাই? আচ্ছা, হোক। দেখ, অন্ধকারে কি পরিস্থিতি। হ্যাঁ। সেই সন্ধ্যা থেকে অন্ধকারে ভালো লাগে। ভালো লাগছে? এক্ষুনি তো ভয় পাচ্ছিলে তুমি। হ্যাঁ, ভয়ে তো পাচ্ছিলাম, অন্ধকার ভালো। ভালো, অন্ধকার ভালো। সব করে নাও। সব হয়ে গেছে, শুধু এই লুচিগুলোই বাকি। বাটি আনলে না একটা? না, আমি তো মুড়ি খাবো। ও আচ্ছা, ঘুগনি দিয়ে মুড়ি খাবো। মুড়ি এসে গেছে রুম্পা, জানো তো? কারেন্ট ছিল না, লুচি ভাজা হয়েছে অনেক কষ্টে। হ্যাঁ, অনেক কষ্ট কিছু না, মজা হয়েছে অনেক। বাবু তো আমি আনন্দে একদম লাফাচ্ছে। খাবো না। তুমি তো নিবে। ও খাও না, 4টা লুচি খেতে পারবে না? শুরু করো দেখি। মুড়িটা খাবো না সেই জন্য। ও আচ্ছা, বাবুরও খাওয়া দাওয়া চলছে। আচ্ছা, মেনু একটু দেখাই। ছোলা আর মুগ সেদ্ধ হয়েছে, সুজি হয়েছে, আর এখানে রয়েছে ঘুগনি, সাথে লুচি। দারুণ কম্বিনেশন, খুব সুন্দর গন্ধ দিচ্ছে। নিরামিষ রান্না না? হ্যাঁ। ঘুগনিটাও বেশ মাখো মাখো করে হয়েছে একদম। আজকে বৃহস্পতিবারে আদা রসুন তো পড়ে না, প্লেন ফোড়নে রান্না। দারুণ হয়েছে। হ্যাঁ, আদা কাঁচা লঙ্কা বাটায়। ভালো লাগবে। কালকে ভালো লাগবে। অবশ্যই অবশ্যই থাকবে তো, অনেকটা তরকারি কে খাবে এত? এই তো আমার এতটা এখন বেশি হয়ে যাবে। বাবু কি লাগবে বলো? সুজি নাও একটু। খাচ্ছ সুজি? একটু খেয়ে দেখাও দেখি কেমন হয়েছে। ভালো? আচ্ছা, হোক। আজকে কারেন্ট চলে গেছিল, খুব মজা হচ্ছিল না? তাই? বাবু তো কারেন্ট না এলে মনে হয় ভালো আর কি। গরম লাগছে। তাই? গরম লাগলে আবার বলবে কারেন্ট কেন গেল। হ্যাঁ, সেটাই। এই হয়েছে মেনু আজকে। আর সন্ধ্যার সময় তো দারুণ একখানা খবর দিলাম, খুশির খবর। আমাদের তো মনটা পুরো ভরে গেছে। হ্যাঁ, যদিও মানে অ্যামাউন্টটা মানে ছোট, কিন্তু মানে ভালোবাসাটা অনেক বড়। কত যে ভালোবাসার ফল এটা, তোমাদেরকে কি বলে বোঝাবো বলো? কত ভালোবাসা আর আমাদের কত অপেক্ষা, মানে কত কষ্ট গেছে দিনের পর দিন। অবশেষে এই দিনটা। আসলে সব জায়গায় সবকিছু সহজ হলে ইউটিউবের ব্যাপারটা একটু কঠিন, জানো তো? অনেক রেস্ট্রিকশন মেনে, অনেক নিয়মকানুন মেনে কাজ করতে হয়। একটা চ্যানেল মনিটাইজ করতে সত্যি খুব কষ্টকর ব্যাপার, আজকের দিনে বিশেষ করে। একটা সময় হয়তো ছিল, হতো সব কিছু, কিন্তু এই সময় এসে একটা চ্যানেল মনিটাইজ করা, একদম এই সময় একটা চ্যানেল মনিটাইজ করা এবং সেটা থেকে আর্নিং আনা সত্যি খুব কষ্টকর। আর সর্বোপরি তোমাদের ভালোবাসা আর আমাদের লক্ষ্মী মায়ের আশীর্বাদ, জানো তো সবসময় বলি, বুঝেছো? হ্যাঁ, একদম। তো সবাই ভালো থেকো, ঠিক আছে? সবাই ভালো থেকো। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও।